খোলা আকাশের নিচে বাসর করতে যাচ্ছে নতুন দর্শক কেমন আজব ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করুন। আদেশ স্বামীর কথা মতো ভাই এই যে আপনার ছোট ভাই যে খোলা আকাশের নিচে বাসর করতে যাচ্ছে মূলত বিষয়টা কি? আমার ভাই খোলা আকাশের নিচে বাসর করতে চাইতেছে, ওটা ভাইয়ের একটা আবেগ। খোলা আকাশের নিচে বাসর করলে বলে তার কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, এই বিষয়টা আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? ওইটা তো আমি পুরাটাই অযৌক্তিক, এটা কোনো যুক্তির সাথে মিলে। ঘর আছে, দর আছে, তুই ঘরের মধ্যে বাসর করবি, তো বাসর কর, ঘরের ভিতরে ঘর সাজানো আছে, তুই ওই না যায় বাসর কর। তুই খোলা আকাশের নিচে হ্যাঁ তারকা দেখবো, চাঁদ দেখবো, দেখে দেখে হ্যাঁ বাসর করবো, এটা কোনো কথার মধ্যে পড়ে? আমার ভাই হয়ে গেছে একটা ব্যাপক। দর্শক আমরা এখন যে বরের যে ভাবি আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো, আর সে এই বিষয়টা নিয়ে কি বলতে চায়। আচ্ছা ভাবি, এই যে আপনার দেবর যে খোলা আকাশের নিচে বাসর করতে চাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জিনিসটা খারাপ দেখা যায় না? বিয়ে করে নিয়ে আইছি, দুজনের বাসর ঘর সাজাচ্ছি, সুন্দর করে বাসর করবে। ও দৌড় পারে মাঠের মধ্যে আসুক, আমি এখানেই বাসর করবো। পাড়ার কোনো মাছ রাখছে আর মাথার কোনো সমস্যা নিজেই বুঝতেছে না কি করবো। আচ্ছা, আমরা এখন একটু সে যে খোলা আকাশের নিচে বাসর করতে যাচ্ছে অর্থাৎ নব দম্পতি বা নতুন বর, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আপনি খোলা আকাশের নিচে কেন বাসর করতে চাইছেন? এই বিষয়টা আমি সবাইকে আমি বুঝো কইতেছি, আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন। আচ্ছা হ্যাঁ বলেন। যারাই বিয়ে করেছে তারা কিন্তু এই বাসরঘর সাজাইছে, বিয়ে শাদী করছে। আমরা নতুন কিছু করব কিসের জন্য ভাই? কারণ আমরা নতুন বিয়ে করছি, নতুন বাসরঘর, নতুন হাওয়া লাগানো দরকার। আকাশে চাঁদ উঠিছে, তারা আছে, ঠিক আছে, আমরা তারা গণবো, চাঁদ দেখবো, ঠিক আছে, আমরা একটা নতুন হাওয়ার মধ্যে নতুন কিছু পাবো। হ্যাঁ, সেই জন্যই আমি এই সিদ্ধান্তটা নিছি যে আমরা একটা ইতিহাসের পাতায় আমাদের একটা মানে স্মৃতি হয়ে থাকবি, স্বর্ণ করে থাকবি। খোলা আকাশের নিচে বাসর করার আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? আমি মনে করি যে এটা সম্পূর্ণ রূপে যুক্তিগত, কারণ আমার কাছে আমি একটা নতুন একটা ইউনিক একটা বিষয় তৈরি করব। হ্যাঁ, মানুষ ইতিহাসের পাতা আমাদের নাম লেখা থাকবে, আমাদের স্বামী স্ত্রীর আজকের এই ঘটনা, আজকের এই বাসর ঘর, বোঝেন না বিষয়টা? দর্শক আমরা এখন কে কি কইলো না কইলো সেটা দেখার বিষয় না। এই যে আপু, আপনার স্বামী যে খোলা আকাশের নিচে বাসর করতে চাচ্ছে, এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? আমি জানতাম না, উনি মনে হয় পাগল হয়ে গেছে, আর আমার আম্মা আব্বাই আমার পাগলের সাথে বিয়া দিছে। আপনারা শুনছেন কেউ যে খোলা আকাশের নিচে কোনোদিন বাসর হয়? এটা শুনে তো আমার আনে মনে হচ্ছে টাসকি খাইয়া পইরা যায়। আচ্ছা, আপনার স্বামী কিছু বলো। আপনার স্বামী যেহেতু খোলা আকাশের নিচে বাসর করতে চাচ্ছে, আপনি কি করতে একমত আছেন? এইটা কোন পাগলে কইছে যে এই খোলা আকাশের নিচে বাসর করতে হয়? আমি ছাইরা দেবো, তো আমি এই কাজটা করব না। আচ্ছা ভাই, শুনতেই তো বলেন, আপনার বউ খোলা আকাশের নিচে বাসর করবে না, প্রয়োজন পড়ে আপনাকে ছেড়ে দিবে, এই বিষয়ে আপনি কি বলছেন? আমি স্বামী, আমি বউরে যা কব বউর তাই শোনা লাগবে। এটা কিন্তু সে হাত ধরে কিন্তু সে ওয়াদা করছে। আজকের থেকে তার আব্বা আম্মা আমার হাতে তুলে দিছে, আজকের থেকে আমি তার সবকিছু, আমি যেভাবে চালাবো সে সেভাবেই চলবি। আমরা নতুন হাওয়া খাবো, আমার ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা হবি তারা নতুন হাওয়া, নতুন বাতাস পাবি, অক্সিজেন পাবি, শরীর পুষ্ট হবি, হ্যাঁ, স্বাস্থ্যসম্মত হবি। আমাদের স্বাস্থ্যসম্মত সাল দরকার আছে না, মিয়া দরকার আছে না? আমার শরীরের অবস্থা দেখেন, আমরা বাতাস পাইনি, এই জন্য কিন্তু আমার এই অবস্থা। আপনি কি কোনো গবেষক অথবা চিকিৎসক যে খোলা আকাশের নিচে বাসর করলে আপনার ছেলে মেয়ে যে হবে তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, সুস্থ সবল হবে? অবশ্যই আমি গবেষণার দিকে যাচ্ছি, আমি একটা গবেষক হিসেবে আমি প্রমাণ করতে চাচ্ছি, আমি একটা বৈজ্ঞানিক হিসেবে তৈরি হতে চাচ্ছি যে আমি এমন একটা পদ্ধতিতে আমি বাসরঘর করছি, আমার সাওয়াল বল পুষ্ট হয়েছে। এটা একটা গবেষণা। পাগল, তুই যদি পাগলের নির্বাচন করতে তাহলে ভালো পারতি, গেলে তুই যে বাসটা দিছ পুষ্টি হইব, এনার্জি হইব, তোর শরীরে যে এনার্জি, তোর এনার্জি থেকে তো মাথা নষ্ট হয়ে যাবে। মানে সব বিজ্ঞানীরাই কিন্তু পাগল কয়। আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা হলো ভুল সিদ্ধান্ত। তো যাই হোক দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে এই ভাইটি খোলা আকাশের নিচে বাসর করতেছে, যে চিন্তাধারা তার মাথায় আসছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো যাই হোক দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।